জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব আইএসএফ জিন্দাবাদ 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 এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ 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 এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ 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 সকল আপনারা সকল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মানুষকে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি বনগাঁ লোকসভার আইএসএফ প্রার্থী হিসাবে। আপনাদের কাছে বলার আমাদের কিছুই নেই, আমরা আপনাদের দেওয়ার মতো কিছু পরিস্থিতিও করতে পারিনি, তবুও আমার এখানে প্রার্থী হিসাবে দুটো কথা বলতে হয়। আজকে স্বরূপনগরের মানুষের যে জনজোয়ার, বর্তমান যে সরকার পরিচালনা, আমরা আপামর পশ্চিমবাংলার সমস্ত মানুষ আছি, আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। তেমনি ভারতবর্ষের সরকার যেই পরিস্থিতির উপরে আমাদেরকে পরিচালনা করছে, আমরা হতনম্বিত। কারণ আপনারা জেনেছেন এই মুহূর্তে 19 সালের প্রোগ্রামটা এই 2024-এ লোকসভা ঘোষণার এক সপ্তাহ আগে ঘোষণা করেছে, সেটা হচ্ছে নাগরিকত্ব। ওপার বাংলা থেকে যে মতুয়া ভাইরা এসছেন তাদেরকে নাগরিকত্ব দেবেন, এটা একটা বিভ্রান্তমূলক চক্রান্ত। অর্থাৎ এই বনগাঁ লোকসভায় মতুয়াদের যে একটা অধিকাংশ সংখ্যাগরিষ্ঠতা, সেটাকে মাথায় রেখে চালাক কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার সেটা ঘোষণা করেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে কি বাংলাদেশে অনলি ফর মতুয়ারা এসছে না অন্যান্য হিন্দু ভাইরাও এসছে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা সেই উত্তরটা তাদের কাছ থেকে নেবেন। আমার মনে হয় এটা একটা সুড়সুড়ি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন যে মানুষগুলো আছে তাদের উপরে একটা চক্রান্ত। এই চক্রান্তের জবাব আমাদের এই লোকসভায় নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে আইএসএফকে। আর বেশি কিছু বলতে চাই না, যেহেতু আমাদের ভাইজান আপনাদের সামনে বক্তব্য রাখবেন, মূল্যায়িত বক্তব্য বিশ্লেষণ করবেন, সেই সুবাদে আমারও ছেড়ে দিতে হবে। তবে এইমাত্র আমাকে এই স্বরূপনগরের কয়েকটি যুবক ভাই একটা ঘোষণা দিয়েছেন যে আপনারা এটা করতে হবে। যদি আমরা বা এই আইএসএফ দলটি পুনরায় লোকসভাটা নির্বাচনে জয়যুক্ত করতে পারে, তাহলে আমাদের এই দাবি পূরণ করতে হবে। সে দাবিটা হচ্ছে, স্বরূপনগরের মানুষের দাবি কি কি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এক নম্বর দাবি হচ্ছে হাসপাতালকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল করতে হবে। আমার ডাইনে যে হাসপাতালটা, আমার যে এই সংগ্রামপুরে যে হাসপাতাল, এটাকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল করতে হবে। ধন্যবাদ। এটা মৌলিক অধিকার স্বরূপনগর মানুষের, তেমনি আপামর পশ্চিমবাংলার সব মানুষেরই দায়িত্ব আছে হাসপাতালটি। দু নম্বর হচ্ছে স্বরূপনগর এর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একমাত্র তরণীপুর ব্রিজ সংস্কার করে কংক্রিট ব্রিজ করতে হবে, যেটা আমরা বনগাঁ লোকসভা অন্তর্গত এই স্বরূপনগর। তাহলে স্বরূপনগরের সাথে যদি বনগাঁর যোগাযোগ ব্যবস্থা না থাকে, তাহলে স্বরূপনগরকে বনগাঁ লোকসভা দেওয়ার মানে রাখে কোনো মানে হয় না। তাহলে এটা নতুন একটা বিরাট দাবি, আপনাদের এই বুদ্ধিটা খুলেছে এতদিন পর, এটা একটা ভালো দিক, আমি এটাকে নিশ্চয়ই মান্যতা দিচ্ছি। 3 নম্বর হচ্ছে কি, আপনার একমাত্র তরণীপুর ব্রিজ, তারপর গেল বাদুড়িয়া এবং স্বরূপনগরের মানুষের একমাত্র পথ তেঁতুলিয়া ব্রিজ। এই ব্রিজের অবস্থা খুব সংকীর্ণ, এটাকে সংস্কার করতে হবে। বেশ, ব্রিজ যদি ভেঙে যায় যোগাযোগ অবস্থা সব সর্বনাশ, এটা ভালো প্রস্তাব। 4 নম্বর, তুমি বাঁশের কেল্লা ঐতিহ্যবাহী গ্রাম নারকেলবেড়িয়া, এই নারকেলবেড়িয়াকে হেরিটেজ ভিলেজ করতে হবে। যথেষ্ট বুদ্ধিমান এই মানুষগুলো, এই যুব সমাজগুলো। আচ্ছা, গেল এখানে প্রথম কৃষক আন্দোলন গড়ে তোলেন তিতুমির।
সেই তিতুমির নামে সেই গ্রাম নারকেলবেড়িয়া। 5 নম্বর, ভারতবর্ষের প্রথম খাদ্য আন্দোলন শহীদ নুরুল ইসলাম শহীদ হন খাদ্য আন্দোলনের জন্য, যে আমার এক মুঠো ভাতের দরকার, এক মুঠো খাবারের দরকার, এই খাবার আমাদের নিঃস্বার্থভাবে সরকার দিতে হবে। সেই আন্দোলনের হাতিয়ার নুরুল ইসলাম, যেটা আমাদের মহাবিদ্যালয় তেঁতুলিয়া, সেই কলেজটাকে আরও উন্নত মানের কলেজ করতে হবে, যাতে এখানে পূর্ণ শিক্ষা দীক্ষায় এখানকার মানুষরা পায়। যাই হোক, এই আশা রেখে একজন প্রার্থী হিসাবে সাধারণ ঘরের একজন আমি ছেলে, একজন দরিদ্র ঘরের ছেলে, আজকে আমার যথেষ্ট হয়েছে। আমি একজন বিজনেসম্যান, চাও বলে দিচ্ছি, মেডিসিনের বিজনেসম্যান। সেই হিসাবে আজকে এই ভাইজানের জন্য তাদের সহযোগিতা আমি লোকসভায় প্রার্থী হতে পেরেছি। এই জন্য আমি ব্যক্তিগত এই আইএসএফের কাছে কৃতজ্ঞ। তাই আপনাদের দরবারে এসেছি। আমার বাড়িটা বেশি দূর নয়, এখান থেকে বনগাঁ থেকে 13 কিলোমিটার দূর, মেদিয়া গোহাটা, যেটা গরুর বাজার, গরুর হাট ছিল একসময়, সেই মেদিয়া হাটে আমার বাড়ি, আমার বাজারের উপরে বাড়ি। আপনারা যদি কোনো সমস্যা হয় আপনারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন। সকলকে আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ দাদাকে।